এই লেকচারে আমরা সুইটেবল একটি প্রিমিয়াম থিম খুঁজে বের করব, যেই থিমটি দিয়ে যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। আপনি আপনার নিজের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারবেন। এমন একটি পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস থিম আমরা খুঁজে বের করব এবং তারপর সেই থিমটি আমরা ইনস্টল করব এই যে আমাদের লোকাল সার্ভারে। তো সবার প্রথমে আমরা এটাতে লগ ইন করি, লগ ইন করে তারপর যে ডেমো কন্টেন্টগুলো আছে সেগুলো ফেলে দিই, মানে যে কন্টেন্টগুলো আমরা পুট করেছিলাম। আমি লগ ইন করছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তারপরে এখানে পোস্টে অল পোস্টে যাই, এগুলো সব রিমুভ করে দিই কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই। মুভ টু ট্রাস্ট, ট্রাস্টে চলে গেল, আবার এটাকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে ডিলিট পার্মানেন্ট, অ্যাপ্লাই, সব ডিলিট হয়ে গেল। তারপর পেজে যাব, পেজে গিয়েও সব ডিলিট করে দিব। আচ্ছা, ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলোও ফেলে দিই, এই যে ডিলেট, অ্যাপ্লাই, ডিলেট হয়ে গেল। ট্যাক্সে গিয়ে ট্যাক্সও ডিলেট করে দিই, সিলেক্ট অল, ডিলেট, অ্যাপ্লাই। তারপর পেজে আছে, পেজেস মিডিয়া আছে, কয়েকটি ইমেজ আমরা আপলোড করেছিলাম, এই যে এগুলো সব এখন আমরা রিমুভ করে দিব। বাল্ক সিলেক্ট দেই, তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলাম, এই যে ডিলেট সিলেকশন, যে কোনো কারণে হোক ডিলেট হচ্ছে না, আমি আবার একটু রিফ্রেশ দিই, ও ডিলেট হয়ে গেছে। আচ্ছা, এখন পেজেস, পেজেসে যে এই পেজগুলো ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, তারপরে এই ট্রাস্ট থেকে আবার ডিলিট করে দিই, মানে পুরো সাইটটাকে আমরা ক্লিয়ার করে ফেলতেছি প্রিমিয়াম থিম ইনস্টল করার পূর্বে। কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন নাই। তারপরে প্লাগইনস আছে, প্লাগইনস থাকলে আমরা সেগুলো রিমুভ করে দিব, এই যে এটা রিমুভ করে দিই আপাতত, ডিলেট। সম্পূর্ণ একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের প্রয়োজন ডেমোগুলো ইনস্টল করার পূর্বে। সো এগুলো থাক, ইউজার থাকলে কোনো সমস্যা নাই, আর বাকিগুলা তার সমস্যা নাই। এখন আমাদের পুরো সাইটটাই ক্লিন। আমরা যদি ট্যাবে যাই, আমরা একটু রিফ্রেশ করে নিলাম, সম্পূর্ণ যে কন্টেন্টগুলো আছে সব ডিলিট করে দিয়ে টোটাল সাইটটাকে রিফ্রেশ করে নিলাম। এখন একটি সুইটেবল থিম আমরা আসলে খুঁজে বের করি। তো সুইটেবল থিম খোঁজার জন্য থিম ফরেস্টেই যাব। থিম ফরেস্ট ছাড়াও তো আরো অনেক মার্কেট প্লেস আছে বা ওয়েবসাইট আছে যেখানে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যাচ্ছে, বাট থিম ফরেস্টই হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যায়। তো এখানে আমরা, তো এখানের মধ্যে এভারডা তো অনেক পাওয়ারফুল এবং এটা মানে সবসময় এক নম্বরে থাকে, খুবই জনপ্রিয়। এছাড়াও এই দ্য সেভেন, বি থিম, তারপরে যে ব্রাইট, ইনফোল্ড, এগুলো সবগুলোই খুবই জনপ্রিয় এবং খুবই পাওয়ারফুল। তো আমরা এগুলোর মধ্যে জুপিটার, আমরা যদি এটা দেখি, বি থিম, বি থিমে, এই থিমে 300+ প্রি বিল্ড ওয়েবসাইটস, এখানে বলেই দেওয়া আছে এই ছবিটাতে 300টার মতো ডেমো দেওয়া আছে। তো আমরা যদি এই থিমটা একটু দেখি, তো কাজ করি, আমরা এই থিমটাই চুজ করে ফেলি এবং এই থিমটা আসলে পারচেস করে ফেলি। পারচেস করে দেন আমরা এই থিমটাকে আমাদের যে ওয়েবসাইট আছে বা লোকাল হোস্টে আমরা যে সার্ভার সেট আপ করেছি, ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি, এখানে আমরা ইনস্টল করব। তো এই থিমটা যদি কিনতে হয়, তাহলে আমি অলরেডি লগ ইন করা আছি। এই থিমটার দাম হচ্ছে $59। তো আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে $33 আছে। এটা হচ্ছে সম্পূর্ণ, মানে এগুলো অ্যাফিলিয়েট ইনকাম। আমি যদি স্টেটমেন্টে যে দেখাই, স্টেটমেন্ট, এই যে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে সেল, অ্যাফিলিয়েট সাইট থেকে টুকটাক সেল হয়, এই মার্কেট প্লেসে প্রচুর সেল হয়। তো অ্যাফিলিয়েট করেও মোটামুটি ভালো মানের আর্নিং হয় এই সাইট থেকে। জানুয়ারি মাসে যদি ক্লিক করি, গত মাসে এই যে টুকটাক সেল হয়। তারপর আমি নিজেও আবার বিভিন্ন প্রোডাক্ট কিনি আমার নিজের প্রয়োজনে, আমার ক্লায়েন্টের প্রয়োজনে, এই যেগুলো আমি কিনেছি ডলার দিয়ে। আর এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন, মানে ইনকাম আসছে আমার। তো যাই হোক, এখন এই সফটওয়্যারটা আসলে আমরা কিনে ফেলি। এই যে বি থিম, আমি এখানে যাই, গিয়ে আবার যাই পপুলার ফাইলস, বি থিম, এটা বাই থিমে ক্লিক করি। ক্লিক করলে যে $59, গো টু চেক আউট, কীভাবে কিনতে হয় আপনি সেটাও দেখে ফেলতেছেন। এই যে চেক আউট, চেক আউটে গেলাম। এখন আমার এই ইনভার্টার ব্যালেন্সে আছে 33, মানে $33.5, কিন্তু থিমটার দাম হচ্ছে $59। তার মানে আমাকে আরো $30 মতো এখানে, মানে আমার কার্ড দিয়ে আপলোড করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিই। তো আমি এই যে অ্যাড ক্রেডিট এবং চেক আউট, তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমাকে বলতেছে যে সিলেক্ট অ্যান অ্যামাউন্ট, মানে আমি কত ডলার আপলোড করতে চাই এই মার্কেট প্লেসে প্রোডাক্টটি কেনার জন্য। তো $30 আপলোড করলেই এনাফ। তো এখানে কয়েকটা অপশন দিচ্ছে, পেপাল, স্ক্রিল, বাট এখানে এই যে আরেকটা অপশন আছে, আমার যে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড আছে সেটা আমি চাইলে অ্যাড করতে পারি এবং সেটা দিয়ে পেমেন্ট করতে পারি। তো আমি এটা দিয়ে পেমেন্ট করব, এই জন্য আমি এখানে ক্লিক করব।
এবং আমাকে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার অপশন বলবে। আমি এখন এখানে আমার পায়োনিয়ার কার্ড নাম্বার দিব, এক্সপায়ার ডেটটা দিব এবং কার্ডের পেছনে একটা 3 ডিজিটের সিভিভি কোড থাকে সেটা দিব, দিয়ে আমি অ্যাড ক্রেডিট দিব, দিলে আমার $30 এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এটা দিচ্ছি। আমি দেওয়ার সময় কার্ডের ইনফরমেশনগুলো আমি টোটাল হাইড করে রাখছি। আপনার কাছে যদি কার্ড না থাকে আপনি ইবিএল এর কার্ডটি নিয়ে নেবেন। তো আমি ক্লিক করছি, প্রসেসিং হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার অ্যাকাউন্টে এখন টোটাল $63 আছে। তো আমি এখন এটাকে কিনে ফেলবো। এই যে এখন এখান থেকে আমি কিনে ফেলবো, টোটাল এত। আমি এটা চেক আউট দিচ্ছি, পেমেন্ট কমপ্লিট। সো আমি ডাউনলোড দিই, ডাউনলোড দিচ্ছি, ফাইলটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। এটা টোটাল 29 মেগাবাইট। এই ফাইলটার মধ্যে ডকুমেন্টেশন থাকবে, আরো অনেকগুলো ফাইল থাকবে। এটা আগে ডাউনলোড হয়ে নিক। থিমটি ডাউনলোড হয়ে গেছে। তো থিমটি ওপেন করার পূর্বে আমরা একটা ডেমো চুজ করি, যে ডেমোটা আমরা আসলে ইনস্টল করব। তো এখানে তো প্রায় 300-র মতো ডেমো দেওয়া আছে। তো এই একটা থিমই আমরা দেখা গেছে এইটাও খুব দারুণ একটা থিম। তো আমরা এই ডেমোটাই ইনস্টল করব। তাহলে আমাদের যে থিমটা আছে সেই থিমটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি এটা ক্লিক করলাম, এই যে এই থিমটাতে যদি এখন আমরা ডাবল ক্লিক করি, আনজিপ করলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মূল থিম ফাইল। বি থিম এবং বি চাইল্ড, এই প্যারেন্ট এবং চাইল্ড থিম কি জিনিস এটা নিয়ে পরবর্তী লেকচারে ডিসকাস করব। প্লাস এখানে মানে থিমের মধ্যে যে ফাইলগুলো থাকে আমি সেগুলো সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাইল্ড থিম বলা হয়। প্রায় ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের সাথে একটা চাইল্ড থিম আসে। এটা হচ্ছে প্যারেন্ট থিম, মূল যে থিমটা। আর মূল থিমের সাথে একটা চাইল্ড থিম থাকে, ছোট চাইল্ড থিম। এই দুটার মধ্যে পার্থক্য কি এটা আমি পরে বলছি। তারপর হচ্ছে ডকুমেন্টেশন ফাইল। এখানে পুরো থিমটার পুরো ডকুমেন্টেশন দেওয়া আছে যে কিভাবে কিভাবে এই থিমটা ব্যবহার করতে হবে। এই যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটাতে আমি ডাবল ক্লিক করি, তাহলে যে ডকুমেন্টেশন ফাইলটা আসতেছে। এটা আমি ওপেন উইথ মজিলা ফায়ারফক্স দিই, তাহলে দেখাবে যে এই থিমের টোটাল ডকুমেন্টেশন, কিভাবে এটা ব্যবহার করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এই সব ধরনের মানে তথ্য এখানে দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা থিমের সাথে এই ডকুমেন্টেশন থাকে যে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কোন কোন। আপনি যদি থিমটা ইনস্টল করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে সবার প্রথমে আপনাকে থিমের ডকুমেন্টেশন আসতে হবে। ডকুমেন্টেশন এসে আপনি সেটা ভালো করে চেক করে দেখবেন সেটা সম্পর্কে কোথায় কি লেখা আছে, তখন সেই অনুযায়ী সেটা আপনাকে ফিক্স করে নেবেন। তো এখানে অনেক অনেক লেখা আছে, ঠিক আছে, আমরা আর এগুলো পড়বো না, আমরা কেটে দিচ্ছি। জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখালাম যে কখনো যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেমে পড়েন, তাহলে ডকুমেন্টেশন ফাইলে সব ধরনের তথ্য দেওয়া আছে থিম সম্পর্কে, যেটা আপনি কোনো কারণে প্রবলেমে পড়লে চেক করে নেবেন। আচ্ছা, তো এটা গেল ডকুমেন্টেশন ফাইল। লাইসেন্সিং ফাইল, এই থিমের কি লাইসেন্স, এই লাইসেন্স সম্পর্কে একটা ফাইল দিয়ে দেওয়া আছে। এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না আপনার জন্য। তারপর পিএইচডি, অর্থাৎ এই থিমটা যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের ফাইলগুলো এখানে পিএইচডি আকারে দিয়ে দেওয়া আছে। তো আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে এই যে ইউআই কিট, এই যে সবগুলো পিএইচডি ফাইল, কিন্তু দেখেন এগুলো ফটোশপে ডিজাইন করা, সব এগুলো দিয়ে দিছে। কোনো কারণে হয়তো আপনার লাগতে পারে, যদি কখনো মানে প্রয়োজন হয় তাহলে আপনি যেন এটা ইউজ করতে পারেন, সব পিএইচডি ফাইল। তারপরে এখানে রেভুলেশন স্লাইডার, প্লাগ ইন অথর ডেমো 5, এই যে এখানে রেভুলেশন স্লাইডার, এই যে আমরা যে ডেমোটা আমরা পছন্দ করেছি এটা কিন্তু একটা স্লাইডার। আমরা যদি এটা আবার রিফ্রেশ দিই তাহলে দেখবো এটা লোড হচ্ছে। এই যে এটা একটা স্লাইডার। তো এই স্লাইডারগুলা অলরেডি তারা দিয়ে দিছে। আমি এটা মিনিমাইজ করে নিই। এটা কোথায় গেল, এই যে এটা ওপেন করি। স্লাইডারের কিছু ডেমো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব, তাহলে বুঝতে পারবো যে এগুলো আসলে কি কাজ কি এগুলোর। তো যাই হোক, আমি ওভারঅল আপনাকে একটু পরিচিতি দিয়ে দিলাম যে একটা থিমের মধ্যে কি কি ফাইল থাকে। ওকে, একটা থিমের মধ্যে যে কোনো প্রিমিয়াম থিম আপনি ইনস্টল করলে দেখবেন একটা প্যারেন্ট থিম থাকে, একটা চাইল্ড থিম থাকে, ডকুমেন্টেশন থাকে, লাইসেন্সিং একটা ফাইল থাকে, তারপরে পিএইচডি গুলো দেওয়া থাকে মাঝে মধ্যে, সবগুলোতে দেওয়া থাকে না। তারপরে এই স্লাইডার গুলো, এই যে এগুলোকে বলা হয় স্লাইডার, এই যে একটু আগে যে লোড হলো, এই স্লাইডার ফাইলগুলো দিয়ে দেওয়া থাকে যেন আপনি সহজেই স্লাইডার গুলো ইন্টিগ্রেট করতে পারেন। তো আমরা এখন এই থিমটাকে ইনস্টল করব। এই যে এটা হচ্ছে থিম ফাইল, থিমটাকে ইনস্টল করব, চাইল্ড থিমটাকে ইনস্টল করব এবং ডেমোটা ইনস্টল করব। সহজ কথা হচ্ছে আমরা এই ডেমোটাকে ইনস্টল করব এখন। তাহলে আমরা সেটা করে ফেলি। এই যে আমাদের সাইটে গেলাম, অ্যাপিয়ারেন্স থিমস ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা থিমটা ইনস্টল করব। অ্যাড নিউ, আপলোড থিম, এই যে ব্রাউজে গিয়ে এই যে ডাউনলোডস বি থিম, সবার প্রথমে
প্যারেন্ট থিমটাকে ইনস্টল করতে হবে। প্রায় প্রত্যেকটা প্রিমিয়াম থিমে চাইল্ড থিম দেওয়া থাকবে, কিন্তু শুরুতে প্যারেন্ট থিমটা ইনস্টল করে নিতে হবে। প্যারেন্ট থিম চাইল্ড থিম কি এটা আমি পরে বলছি। এটা করে নিলাম, এখন আমি অ্যাক্টিভ করব না। এই যে থিমসে যাব, থিমসে গেলে দেখবো এই যেটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট দিলে এটা অ্যাক্টিভেট হবে। তো তার আগে আমি চাইল্ড থিমটাও আপলোড করি। এই যে চাইল্ড, এটাও আপলোড করি, এটাও ইনস্টল দিই। এই যে এটাও সাকসেসফুলি অ্যাক্টিভেট মানে ইনস্টল হয়ে গেছে। আমি আবার থিমে যাই, থিমে গেলে এখন দেখবো যে আরেকটা, এটা হচ্ছে প্যারেন্ট থিম আর এটা হচ্ছে চাইল্ড থিম। তো এটাকে আমি অ্যাক্টিভেট করব, এখন অ্যাক্টিভেট করলাম। এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই যে রেজিস্টার থিম, প্রত্যেকটা থিম কিনলে সেটার সাথে একটা লাইসেন্স কোড আসে। এই যে দেখেন, আমরা যদি এটাতে দেখি, এটাতে কিন্তু আমাদের একটা লাইসেন্স কোড আছে। সরি, আমি যদি ডাউনলোডে যাই এখান থেকে, এই যে থিম ফরেস্টের অ্যাকাউন্টে গেলে লাইসেন্স কোড, এই যে বি থিম, এই যে লাইসেন্স পারচেস কোড, এটা আমি ডাউনলোড করলাম। এবং এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে একটা ফাইল ওপেন হবে। সরি, এটা আসলে আমাকে মানে নোটপ্যাডে ওপেন করতে হবে। এই যে লাইসেন্স টেক্সট, এই যে লাইসেন্স কোডটা দেখতে এইরকম। এই কোডটা এখানে দিতে হয়। লাইভ সার্ভারে কোনো ক্লায়েন্ট এটা ইউজ করবে, তখন এই ক্লায়েন্ট এই পারচেস কোডটা দিয়ে দিবে। দিয়ে দিলে এই থিমটা পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেল, রেজিস্টার্ড হয়ে গেল। ঠিক আছে, এবং একটা ডোমেইনেই একটা থিম ইউজ করা যাবে। এই একই থিম মাল্টিপল ডোমেইনে ইউজ করা যাবে না। তো যাই হোক, এটা তো আমাদের সেট আপ হয়ে গেল। আমরা আবার থিমে যাব। দেখুন এখানে থিমটা ইনস্টল করার সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো অপশন যুক্ত হয়ে গেছে। এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। এই যে টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও, অফার, ক্লায়েন্টস, এগুলো নতুন আসছে। প্রিমিয়াম প্রত্যেকটা থিমের সাথে এই এক্সট্রা অপশনগুলো থাকে, যেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডিসপ্লে করা যায়। ওয়েবসাইটে শুধুমাত্র এই পোস্ট বা পেজই না, পাশাপাশি আরো অনেক অনেক ফিচার থাকে যেগুলো শো করতে হয়। তো প্রিমিয়াম থিমগুলোতে এগুলো ইন্টিগ্রেট করা থাকে। তো আমি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি এই থিমটা রিমুভ করে দিই, এটা আমাদের আর প্রয়োজন নাই, এটা টোটালি রিমুভ করে দিলাম। তো আমরা এখন এই থিমটা ইনস্টল করার সাথে সাথেই এখানে কিন্তু আমাদেরকে কিছু প্লাগ ইন রিকমেন্ডেশন করতেছে যে এই প্লাগ ইনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এটা আমরা ইনস্টল পরে করব, আগে আমরা এই যে ডেমোটা ইনস্টল করব। এই যে ডেমোটা, এই ডেমোটা আমরা ইনস্টল করব। তো এই ডেমোটার নাম হচ্ছে কি, আমি একটু দেখে নিই একবার নিচে গিয়ে। এই ডেমোটার নাম হচ্ছে, একবার নিচে যাই, সরি আমি এটা দিয়ে সার্চ করি। সার্চ করলে এই যে দেখাচ্ছে এই ডেমোটা রেস্টুরেন্ট নাম। তো এখানে বি থিম ড্যাশবোর্ড, এই যে প্রি বিল্ড ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করি প্রত্যেকটা থিমে ডেমো ইনস্টল করার একটা প্ল্যাটফর্ম দেওয়া থাকে, একটা ফিচার দেওয়া থাকে। এই যে দেখেন, এই থিমের মধ্যে এই সব ডেমোগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে আর এখানে গিয়ে দেখতে হলো না। ওকে, এখানে দেওয়া আছে, এখান থেকেই আমরা খুব সহজেই একটা ইনস্টল করে ফেলতে পারবো, যেটা আমরা চয়েস করেছি। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইনস্টল করে নিতে পারবেন। এই যে, তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করলে আমাদেরকে এখানে বলে দিচ্ছে এই দুটি প্লাগইন আমাদেরকে আগে ইনস্টল করে নিতে হবে এই ডেমোটি ইনস্টল করার পূর্বে। তো আমরা এই দুটি ইনস্টল করে ফেলি, এখান থেকে ইনস্টল করা যায়। আমি যদি ক্লিক করি তাহলে এই যে এখানে চলে আসতেছে এই যে স্লাইডার রেভলিউশন। আমাদেরকে থিমটা রেজিস্টার করতে হবে, তাহলেই এই প্লাগইনটা আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে আমরা যদি রেজিস্টার করতে যাই, আমাদেরকে এই যে এটা লাগবে, এই যে লাইসেন্স কোডটা লাগবে। তো লাইসেন্স কোডটা আমরা যদি নিয়ে নিই, এটাকে আমরা ওপেন করি লাইসেন্স কোডটা, আদারওয়াইজ এটা পাচ্ছি না। সাবলাইম দিয়ে ওপেন করি, এটা একটা এডিটর। এই যে আইটেম পারচেস কোড, এই পারচেস কোডটি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন এটা কেটে দিই। কোথায় গেল, আমরা এটাকে থিমটাকে রেজিস্টার করতে হবে। প্লিজ রেজিস্টার দ্য থিম, আগে থিমটা রেজিস্টার করতে হবে। এই যে ড্যাশবোর্ডে যাবো, এটা হলো থিমের ড্যাশবোর্ড, এটা হলো পুরো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে থিমের ড্যাশবোর্ড। এই থিমের ফিচারগুলো সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে শিখবো, যে এই থিমের এই ফিচারগুলো কি কি, এগুলো কিভাবে আসতেছে পরবর্তী লেকচারে শিখবো। আমরা এই লেকচারে শুধুমাত্র ডেমোটা ইনস্টল করব। সো আমি আগে এটা রেজিস্টার করে নিই, নাহলে ডেমোটা করা যাচ্ছে না। রেজিস্টার দ্য থিম, আমি পারচেস কোডটি এখানে দিয়ে যখনই রেজিস্টার ক্লিক করলাম, তখনই থিমটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা। এই যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, থিমটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা এই যে প্রি বিল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করে আমরা আমাদের যে ডেমোটা আমরা চয়েস করেছি, নিচে যাই, এই যে এটা ক্লিক করলাম। এখন আমরা এই দুটো ইনস্টল করতে পারবো। এই যে ইনস্টল গেলাম, এই যে এখন কিন্তু ইনস্টল করার অপশন আসছে, এর আগে কিন্তু ছিল না। তো আমাদেরকে বলা হয়েছে এই দুইটা প্লাগইন ইনস্টল করতে অবশ্যই।
ডেমোটা ইনস্টল করার পূর্বে। সো আমরা এই দুইটা ইনস্টল করে নিই। ইনস্টল রিটার্ন টু রিকোয়ার প্লাগইন ইনস্টলার, দেখি আমাদের এই দুইটা কি ইনস্টল হয়েছে কিনা। আমরা রিটার্নে গেলাম, হ্যাঁ এই দুইটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এই দুইটা ইনস্টল হয়েছে, যার জন্য অ্যাক্টিভেট শো করতেছে। তো অ্যাক্টিভেটও করে ফেলি, চাইলে এই দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করতে পারি, আবার আলাদা আলাদাভাবে অ্যাক্টিভেট করতে পারি। আচ্ছা আলাদা আলাদাভাবে করি। অ্যাক্টিভ দিলাম, যে অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, তারপর বিনা কারণে সময় নিচ্ছে। আমি এটাও অ্যাক্টিভেট করে নিই, এটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই দুইটা প্লাগইনে কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখন আবার এই যে প্রি বিল্ড এই ওয়েবসাইট এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, এখন দেখাচ্ছে এই যে অ্যাক্টিভ আছে। এখন আমরা সহজে এটা ইনস্টল করতে পারবো। তো এটা ইনস্টল করার পূর্বে আমি আরেকটা কাজ যেটা করে নিব, সেটা হচ্ছে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করব। থিমসে যাব, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট থিম। আমরা প্যারেন্ট থিমটাকে না রেখে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলাম, চাইল্ড থিমটাকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। তো চাইল্ড থিম আর প্যারেন্ট থিমের মধ্যে ডিফারেন্সটা আমি পরের লেকচারে বলবো, এখানে আর বলবো না। এই যে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট রেখেছি আর প্যারেন্ট থিমটা আছে। তো এখানে আমরা প্রিবিল্ড ওয়েবসাইটে যাই। তো আমরা মূলত এখানে কি করলাম, প্রিমিয়াম থিমটা প্রথমে আমরা এই থিমে গিয়ে ইনস্টল করলাম। এই যে ইনস্টল করলাম, ইনস্টল করার পর এই অপশন প্যানেলে এসে এখানে দেয়া আছে প্রিবিল্ড ওয়েবসাইটগুলো। আমরা যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে এই যে সবার নিচের দিকে গেলে এই থিমটি আমরা মানে এই ডেমোটি আমরা ইনস্টল করব এই থিমের। তো এটাতে ক্লিক করার পরে আমাদেরকে বলে দিয়েছে যে এই ডেমোটি যদি আমাদেরকে প্রপারলি সেট আপ করতে হয়, তাহলে এই দুটি প্লাগইনকে অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। তাই আমরা এই দুটি প্লাগইনকে অ্যাক্টিভেট করে নিয়েছি। এখন আমরা ইনস্টলে ক্লিক করি, সব ঠিক থাকলে এই ডেমোটি হুবহু আমাদের সাইটে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করার আগে বর্তমানে আমাদের সাইটের লুকটা একটু দেখে নিই, যে বর্তমান সাইটের লুকটা কেমন। বর্তমান সাইটের লুকটা কিন্তু এমন, থিমটা ইনস্টল করার পরে। আগে ছিল এমন। তো এটা যদি রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ থিমটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এটাকে ইনস্টলে ক্লিক করি, ইনস্টল। এটাকে আমরা যে নেক্সটে যাব, ইনস্টল দিলাম। এখন এটা ইনস্টল হচ্ছে। তো হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, এই যে প্রিভিউ ওয়েবসাইট, আমরা চাইলে এখন আমাদের ওয়েবসাইটটাকে প্রিভিউ দেখতে পারি। ক্লিক করলে আমাদের সাইটে নিয়ে আসতেছে। এই যে দেখেন লোকাল হোস্ট, এটা একবারে সুন্দরভাবে ডেমোটা ইনস্টল হয়ে গেছে। এখানে যে ভিডিও কন্টেন্টটা আসে নাই, এখানে যদি দেখি এটা হচ্ছে আমাদের সাইট ছিল, এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো একবারে ডেমোটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। আমরা কন্টেন্টটা পরিবর্তন করব, পরবর্তী লেকচারে দেখবো কিভাবে এটাকে টোটাল আরো কাস্টমাইজ করা যায়। তো এখানে কিছু একটা ছিল যেটা আসে নাই, কি ছিল সেটা আমরা এখান থেকে রিয়েল লাইফ একটা দেখে নিতে পারি যে এখানে আসলে কি ছিল। ও এখানে ম্যাপ ছিল, গুগল ম্যাপ। তো গুগল ম্যাপটা আসতেছে না কেন? কারণ এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, ইন্টারনেটের সাথে কোনো কানেকশন নাই। ইন্টারনেটের সাথে কানেকশন থাকলে এখানে ম্যাপটা চলে আসবে। তাহলে চলুন পরবর্তী লেকচারে আমি আপনাকে বলবো এই প্যারেন্ট থিম এবং চাইল্ড থিমের মধ্যে পার্থক্যটা কি, এটা জানাটা অনেক দরকার। তাহলে চলুন নেক্সট লেকচারে চলে যাই।